মুন্সিগঞ্জের প্রাচীন ইদ্রাকপুর কেল্লা বাংলার এক সময়ের অসাধারণ নিদর্শন। এটি মোগল আমলে নির্মিত হয়েছিল জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য। এর নির্মাণশৈলী আজও দর্শনার্থীদের বিস্মিত করে। এক সময় এটি গুরুত্বপূর্ণ দুর্গ হিসেবে কাজ করত এবং বাংলা তথা মোগল সাম্রাজ্যের প্রতিরক্ষা অনন্য ভূমিকা রেখেছিল। বর্তমানে এটি প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসাবে সুরক্ষিত রয়েছে, যা আমাদের অতীত ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। আমরা এখন মুন্সিগঞ্জের প্রাচীন ইদ্রাকপুর কেল্লার প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি। সামনে যতদূর চোখ যায় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিশাল দুর্গ। এর প্রতিটি ইট পাথরে লেখা আছে বাংলার অকতভর বীরদের উপকথা। চলুন আমরা এর ভিতরে প্রবেশ করি এবং এর অসাধারণ স্থাপত্য শৈলী নিজের চোখে দেখি। কথিত আছে এই দুর্গের গোপন রাস্তা দিয়ে মোগল শাসকরা বিভিন্ন স্থানে যাতায়াত করতেন। আমরা সেই গোপন রাস্তার সন্ধান পেতে পারি। চলুন আমরা হারিয়ে যাই ইতিহাসের পাতা থেকে উঠে আসা এই অসাধারণ দুর্গে। দুর্গের ভিতরে ঢুকতেই আমরা প্রশস্ত প্রাঙ্গণ দেখতে পাবো। এই প্রাঙ্গণে অনেক কিছু দেখার আছে, যেমন মোগল শাসকের আবাসস্থল, অস্ত্রাগার এবং মসজিদ। এটি দুর্গের মধ্যে সবচেয়ে বড় স্থাপনা এবং নির্মাণ শৈলী সত্যি অসাধারণ। দেখে মনে হয় এটি তৎকালীন সময়ের সর্বোচ্চ কারিগরি দক্ষতা নিদর্শন। এটি আসলে দুর্গের একটি গোলাকার উচ্চ বেদিতে ওঠার পথ। লোকমুখে প্রচলিত আছে যে এই সিঁড়িটি একটি গোপন সুড়ঙ্গের অংশ বিশেষ, যা দিয়ে দুর্গের ভিতরে থাকা লোকজন জরুরি প্রয়োজনে নিরাপদ স্থানে যেতে পারে। তবে আসল কারণ হলো এটি দ্বারা ভূগর্ভস্থ একটি কক্ষে অবতরণ করা যেত, যেখানে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ মজুত রাখা হতো। ইদ্রাকপুর কেল্লা জাদুঘরের সামনে চলে এসেছি। মোগল আমলের নির্মিত এই কেল্লাটি এক সময়ের মগ জলদস্যু এবং পর্তুগিজদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করত। চলুন আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করি এবং সংরক্ষিত নিদর্শনগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। এখানে আপনি দেখতে পাবেন মোগল আমলের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বস্তু, অস্ত্রশস্ত্র ও তৈজসপত্র, অন্যান্য ঐতিহাসিক নিদর্শন। প্রতিটি নিদর্শনই আপনাকে অবিস্মরণীয় এক ইতিহাসের সাক্ষী করে তুলবে। দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা এখানে এসে বাংলার অমূল্য পুরাকীর্তিগুলো দেখতে পারেন এবং জাদুঘরের সমগ্র ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারেন, তাহলে আর দেরি কেন? আজই ঘুরে আসুন ইদ্রাকপুর কেল্লা থেকে আর জাদুঘর থেকে, এবং বাংলার ইতিহাসকে এক গৌরবময় অধ্যায়ের সাক্ষী হন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। আর যারা যারা এইটুকু ভিডিও দেখেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমার ফ্যামিলির একজন সদস্য হয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত নতুন কোনো ভিডিও আসার জন্য বা ভিডিওর জন্য সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।